একটা ওই মাম্মাম কি শিখিয়েছে একটু বলে দাও তো। না, শ্রীকৃষ্ণ ভেরি গুড। নাসেরও হনুমানের নাসেরও। চলো এগুলো লেখো, পড়তে বস। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি প্রায় বোধহয় অনেক মাস পর আবার ভিডিও আরম্ভ করছি। কতটা কি করতে পারবো জানি না, কারণ সিরিয়াসলি বাড়ির পরিস্থিতিটা এমনই ছিল। মানে সবার শরীর খারাপ, পাপির অপারেশন হলো। ইনফ্যাক্ট আমিও এখন স্পাইনাল নিয়ে খুব ভুগছি, তো সেই কারণে অত বেশি শ্যুট করা হয়তো হয় না। তো আজকে হঠাৎ করে মনে হলো যে না, সামনে পুজো আসছে, একটুখানি শ্যুট করা দরকার। তো মানে যেহেতু রয়েছে, তো আজকে একটু শরীরটা ঠিক আছে বলে আবার আজকে শ্যুট আরম্ভ করেছি। তো চলো, আই হোপ তোমরা যেমন আগেও পাশে ছিলে, তো সবাই পাশে থাকবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা দেখতে অবশ্যই ভুলো না। আজকে সকালবেলা অনেকক্ষণই উঠেছি, তো হবে পাঁঠার মাংস। এটা হবে আলাদা ঝোল, এটা হবে আলাদা ঝোল। আমি নিচেই নেমেছি রান্না করতে, অনেক দিন পরে নিচে নামলাম রান্না করতে। মাই করে, কিন্তু তবুও অনেক দিন পর আজকে নিচে নামলাম। এখন আমি আমার মায়ের সাথে কথা বলছিলাম, তো মা যখনই ফোন করে তখনই বলে, কিরে তুই আর কেন ভিডিও করিস না? তো সেই কারণে মানে অনেক দিন ধরেই বলতো। তো আমার ঠিক শরীরটা মানে অতটা করতো না বলে আমি আর অত করতে পারতাম না। তো আজকে মনে হলো একটু ঠিক আছি, তো সেই কারণে আজ থেকে আবার শুরু করলাম। তো এখানে পেঁয়াজটাকে ভেজে নিয়ে তার মধ্যে এখানে আমি একটু পেঁয়াজ পেঁপেও বেটেছি, এটাও একটু দেবো, সাথে রসুনও আছে। নিচে আসলে অনেক দিন নাবিনি বলে ওই এগুলো পরিষ্কার করেছি, সেই কারণে এখন প্লেটের মধ্যে করে ঢেলে নিয়ে আসছি। কারণ ওগুলো পরিষ্কার করা আছে, তবে ওটা ঢালতে পারবো। কারণ নোংরার মধ্যে তো আর ঢালবো না, কারণ যেহেতু অনেক মাছ প্রায় নাবেনি।
এবার এটা প্রেসারে দেবো, 3টে থেকে 4টে সিটি দেবো, হয়ে যাবে। এবার আমাদের ঝাল মাংসটা বসাবো। আমার মাংসটা একটু হয়ে গেছে, উপরে রেখে এসেছি, খাওয়া দাওয়া উপরে হবে। আর এখানে এখন শাকটা ভাজছি, আর এখানে আমড়ার চাটনি। তো হয়ে গেলেই তারপর উপরে যাব। স্কুল থেকে চলে এসছো? উঁচি রেখে দাও। আবার এসো, এখানটা বসো, চুপ করে বসো, এখানটা বসো, এইখানে এই পাশে বসো। একটা ওই মাম্মাম কি শিখিয়েছে একটু বলে দাও তো। না, শ্রীকৃষ্ণ ভেরি গুড। নাসেরক, হনুমানের নাসেরক। নাসেরক আর গায়ত্রী মন্ত্রটা বলে দাও। ওং ভূর্ভুবস্বাহা। তা বলে দাও, তুমি তো জানো তো গায়ত্রী মন্ত্রটা, সবাই তো তাহলে বুঝবে। বরেণ্যম ভার্গো দেবস্য ধীমহি না প্রচোদয়া। ভেরি গুড, পড়ে যাবে। আরেকবার চান টান করে বসেছি এখানে চা নিয়ে। আর মেয়ে তো স্কুল থেকে চলে এসছে, এখানে এখন বসে আছে, ওকে একটু পরে খাওয়াবো। চলো। তোমার পুজোয় কটা জামা হয়েছে আপাতত? 1 2 মাত্র 2? 10টা অলরেডি হয়ে গেছে, কিছুতেই বলবে না। 10টা জামা, একটা জুতো, আরও জামা হবে। মাম্মাম কিনেছে, সবাই কিনেছে, এখনো দাদুরটা কেনা হয়নি, দাদু দিয়েছে, আমি কিনিনি, ওর বাবা কেনেনি। অলরেডি 10টা হয়ে গেছে, মানে 20টা জামা হয়ে যাবে, 20-এর উপর জামা হবে রীতিমতো, তাই তো? ওই জন্য সকাল বিকেল পরে। এবারে যখন বড় হয়ে যাবে আর তখন কেউ দেবো না আমরা। বারবার হামি দেয় না কেউ, মিষ্টি হাত। ওপর থেকে, নিচে থেকে নয়। চলো করো দেখি। আবার ওইরাম করে কেন? ওরাম করে নর্মাল ভাবে লেখো। হ্যাঁ, ওই তো। চলো এগুলো লেখো। পড়তে বসলে কারোর ঘুম পায়? বাকিগুলো লেখ। years later. আজকে বাইরে একবার বেরিয়েছিলাম, কারণ চশমা করতে দেওয়ার কথা ছিল, তো একবার লেন্স কাটে গেলাম, গিয়ে দুটো চশমা করালাম, করে এখন বাড়ি ফিরে চা খাচ্ছি একটু। আজকে খাবার বাইরে থেকে কিনে এনেছি, মানে যেহেতু সকালবেলা পাঁঠার মাংস হয়েছে, তো সেই কারণে রুটি আর রুমালি রুটি আর চানা মশলা কিনে এনেছি, আর আমি একটু হাফ প্লেট চাউমিন এনেছি, তো খাবো। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে সেরকম কোনো কিছু কাজ নেই, তো পুরোনো দিনের বইগুলো আবার দেখছি, ভালো লাগে। যে সেই প্রসেনজিতের আবার পুরোনো দিনের বই ভালো লাগে, তাই দেখছি। তো চলো বইটা দেখি। আবার এখন থেকে আশা করছি আমি চেষ্টা করব রোজের ভিডিও দেওয়ার। তো
টাইমটা একটু সকালেই করব, তাহলে আজকে রাত্রিরে আমি এডিট করে কালকে সকালবেলায় আমি আপলোড করে দিতে পারবো। তো সেই জন্য ভালো লাগছে আবার ভিডিও করতে, মাও খুব খুশি হবে। আমাকে এই বাড়িতেও সবাই বলে তুই তো ভালোই ভিডিও করছিলিস, কেন ভিডিও বন্ধ করে দিলি করা, তো সেই কারণে যেহেতু সবাই বলছিল ওই কারণে আবার শুরু করলাম। তো পুজোর সময়ও আসছে, খুব ভালো মজা হবে সেই কারণে।